নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে। বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়িঘরে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। শরীফ উসমান হাদি তার মর্মান্তিক মৃত্যুতে, শহীদী মৃত্যুতে সারা জাতি শোকাহত, বাংলাদেশ শোকাহত, আমরা গভীরভাবে শোকাহত। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করার জন্য, গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করার জন্য, কণ্ঠকাকীর্ণ করার জন্য এরকমের তৎপরতা চালানো হতে পারে। আজকে তার সব দেহ আসবে, তার ডেড বডি আসবে 6:45 সময় আন্তর্জাতিক বিমানবন্দরে। সবাই তার ডেড বডি গ্রহণ করার জন্য যাবেন, আমরাও যাব। আমরা মনে করি যে গণমাধ্যম কয়েকটি পত্রিকা অফিসকে ভাঙচুর এবং আগুন জ্বালানোর মধ্য দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিহ্নিত বিভিন্ন স্থানে এবং ব্যক্তিকে হামলা করার, আক্রমণ করার, বাড়িঘরে হামলা করার যে পরিকল্পনা নিচ্ছে তার পিছনে একটি সুগভীর চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। তবে এটাও জানাতে চাই, এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সঠিকভাবেই যাবে, নির্ধারিত সময়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের মানুষ সেই দিনের অপেক্ষায়। এইখানে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ। তবে ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে কারা এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় এবং কারা এর দায় সুপরিকল্পিতভাবে অন্যের উপরে চাপাতে চায় এবং এরকম হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে কারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চায়, এগুলো দেশের মানুষ দেখেছে, চিহ্নিত হয়েছে। আমি এর বেশি খোলাখুলি বলতে চাই না।